শ্রীলঙ্কার জালে ৯ গোল দেওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে নেপালকে। রোববার বসুন্ধরা কিংস আরেনায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে বাংলাদেশ জিতেছে শেষ মুহূর্তের গোলে। প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের হয়ে গোল করেছেন শিখা, সাগরিকা ও তৃষ্ণা রানী। ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। উত্তেজনা ও হাতাহাতিতে দুই দলের দুজনকে লাল কার্ড দেখিয়েছে রেফারি। ১১ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় নেপালের। ১৭ মিনিটে লিড নেয় বাংলাদেশ। শিখার পায়ের নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দর্শকদের উল্লাসে ভাসান। ৩৬ মিনিটে বাংলাদেশের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। ৫৬ মিনিটে বল দখলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সাগরিকা ও নেপালের সিমরান। রেফারি দুজনকেই লাল কার্ড দেখালে বাকি সময় দুই দলকে ১০ জন নিয়ে খেলতে হয়। ৭৭ মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান কমায় নেপাল। ব্যবধান কমানোর পর নেপালের মেয়েরা মরিয়া হয়ে লড়তে থাকে ম্যাচে ফিরতে এবং ৮৬ মিনিটে সফল হয়। নেপাল সমতায় ফিরে বাংলাদেশের ডিফেন্সের চরম ভুলে। নির্ধারিত সময় শেষে ইনজুরি সময়ের খেলা হয় ৭ মিনিট। ম্যাচের শেষ মুহূর্তের গোলে জয়ের ধারা অব্যাহত রাখে পিটার বাটলারের দল। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে এখন বর্তমান চ্যাম্পিয়নরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।